नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है नाते मुस्तफा सुनकर नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है 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 तो आशिकों की चेहरे से आशिकों की चेहरे से चांदनी निकलती है आशिकों के चेहरे से चांदनी निकलती है नाते मुस्तफा सुनकर कि उनके सदके खाते उनके सदके पीते उनके सदके खाते हैं काश नजर आते ख्वाब के दरीचे से काश नजर आते तो मेरी दीदारे हसरत मेरी दीदारे हसरत पहलो मनती है नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है नाते मुस्तफा सुनकर के लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है लफ्ज़े कुल के जलवे में लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है कि लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है तो नूर मुस्तफा में नूर मुस्तफा में कायनात दंगती है नूर मुस्तफा में कायनात दंगती है नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है
नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा सल्ली अला सय्यदना शफीअना। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন। মরে আমার আপনার হবেই হবে, কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে। আল্লাহর সামনে কি মুখ দেখাবো আমি আপনি? মৃত্যুর কোনো বয়স হয় না, মরণের কোনো বয়স নাই। মাত্র 2 মিনিটের বাচ্চা, ডক্টর টেস্ট করে বলছে বাচ্চাটা জন্ডিস হয়ে গেছে, হয় না? মাত্র 2 ঘন্টার বাচ্চা ডক্টর চেস্টের ইনফেকশন হয়েছে বলে রিপোর্ট দিচ্ছে। মাত্র 2 দিনের বাচ্চা ডক্টর টেস্ট করে বলছে বাচ্চাটার ব্লাড ক্যান্সার হয়ে গেছে। আহা, মরণের কোনো বয়স নাই। কত বছর, কত মাস, কত সপ্তাহ, কত দিন, কত ঘন্টা, ওগুলি অনেক দূরের জিনিস। কত সেকেন্ডের হায়াত নিয়ে আছে ওটা ভাবতে শেখেন। কত যে সেকেন্ডের হায়াত নিয়ে আমরা বসে আছি। আল্লাহ ডাকে সেখানে সাড়া দিতে হবে, পালাবার কোনো রাস্তা নাই। মরে আমার আপনার হবেই হবে। সারা জীবন লোকের খাটিয়া বয়েছে, একদিন লোক আমাদের খাটিয়া কাঁধে করে বইবে। আহা, সারা জীবন লোকের কাফনের কাপড় বাজার থেকে কিনে এনে দিয়েছে, একদিন লোক আমাদের কাফনের কাপড় বাজার থেকে এনে দেবে। সারা জীবন লোকে খাটিয়া নিয়ে জানাজার নামাজ পড়ে কবরস্থানে নিয়ে গিয়েছে, লোক একদিন আমাদের নিয়ে গিয়ে কবরের লাশ শুইয়ে 3 মুঠো করে মাটি দেবে। আমরা এতদিন লোকে দিয়েছি, আল্লাহ হায়াতে রাখলে দেবো, একদিন লোক আমাদের কবরে মাটি দেবে। সেদিনের কথাটা কি মনে আসে না? ভয়ও লাগে না আমাদের? কবর, মরণ, জাহান্নাম আমাদের বাড়ি কিছু কিছু ছেলেগুলো লোকের ক্যাজুয়াল মনে করে নিয়েছে। মরণ ও কোনো ব্যাপারই না, কবর ওটা কোনো ব্যাপার না। আহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোরা আমি আল্লাহকে ভয় কর আর আমার বিশ্বাসী বান্দাদের দলভুক্ত হও। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের দলভুক্ত হয়ে যাও। একদিন আমাদের লাশ ও কবরে রেখে লোক মাটি দেবে। আমরা দিই না মাটি? কি বলে দেন? বলে মুঠো মাটি দেন, 3 মুঠো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই 3 মুঠো মাটি, এটা হলো কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াত। 3টে পাঠে পর আমরা মাটি দিই। ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু ছেলে বলা শুরু করেছে এগুলোর কোনো দলিল নাই, এগুলি পরে মাটি দেওয়া যাবে না, কোনো দলিল না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার যদি পড়তে সমস্যা হয় শুধু বিসমিল্লাহ বলে দেন, শুধু বিসমিল্লাহ বলে দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ওইটা পরে গিয়া যাবে না, এটা আপনাকে কে শিখিয়েছে? বাংলাটাও ঠিক মতন ভালোভাবে পড়তে পারে না, সমাজে ঝগড়া লাগাচ্ছে, কোথাকারে বাংলাদেশে 3টে ভিডিও দেখে অশান্তি করছে, এগুলো ঠিক না। যার তার ভিডিও দেখবেন না। ফেতনাগুলো তো বেশি ওখান থেকে শুরু হয়ে এদিকে আসছে। নতুন একটা ফেতনা ঘুরছে, নবী 40 বছরের নবী। কথা বলছেন না কেন? দেখেন না, নবী 40 বছরের নবী, তাহলে তার আগে সাধারণ ছিলেন। বলে আল্লাহর রাসূলের 63 বছরের জীবন, গোটা জীবনটাই আমাদের জন্য নেওয়ার প্রয়োজন। বলুন সুবহানাল্লাহ। 63 বছরের জীবন, 40 বছরের আগে যে রাসূলের যে ব্যবহার, সততা, নম্রতা, ভদ্রতা, যে আখলাক, যে চরিত্র রাসূলুল্লাহ দেখিয়েছেন, ওটা লাগবে না? ওটা কি নবীর বাইরে? আস্তাগফিরুল্লাহ বলে। নবীকে তো 40 বছর আগে থেকেই কাফেররা আল্লাহ আমিন বলতো।
যদি 40 বছর আগেটা বাদই দেওয়া হয় তাহলে নবীর সাথে আল আমিনটা বাদ দিয়ে দেন। কিছু বুঝতে পারেন? আমাদের নবীকে 40 বছর আগেই কাফেররা আল আমিন বলতো, সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। তা যদি 40 বছরের পরের থেকে নিবার হয় তাহলে আল আমিন শব্দটা নবী এ থেকে বাদ দিয়ে দেন। নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের নবী যখন তখন ছিল না। আমাদের নবী কবে নবী? যবে কবে ছিল না তখনও নবী। জোরে বলে। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 56 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পড়েন। আল্লাহ পাক অনন্ত অসীম, ছিলেন, আছেন, থাকবেন, তার শুরুও নাই শেষও নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের শুরুও নাই শেষও নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে আমি নবীর উপর দরুদ পড়ি। আল্লাহ কবে থেকে পড়ছে বলতে পারবেন? তার কোনো জিনিসের শুরু বলতে পারবেন? নবী যদি 40 বছরের নবী হলেন, আল্লাহ পাক মানে নবী পাকের 40 বছরের পর থেকে দরুদ পড়ছেন। যদি নবী নাই থাকলে নবীর উপর দরুদ পড়লেন কেন? ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ। যদি নবী 40 বছরের নবী হন তাহলে 40 বছর আগে আল্লাহ পাক কোন নবীর উপর দরুদ পড়েছেন? নবী ছিলেন বলেই তো পড়েছে। কথা বলে না? যখন তখন ছিল না তখনও নবী নবী, যখন কখন ছিল না তখনও নবী নবী, কবে ছিল না তখনও নবী নবী। জোরে বলে। যখন কিছুই ছিল না তখনও নবী। বলুন সুবহানাল্লাহ। কুনতু নাবিয়্যা ওয়া আদা ওয়া বাইনাল মা'i ওয়াত তিন। আমাদের নবী বলে যখন আদম নবীর দেহটা আল্লাহ তৈরি করেন, মাটি আর পানি আলাদা, তখন আমাদের নবী নবী। জোরে বলে। বলুন আলহামদুলিল্লাহ। 40 বছর আল্লাহ আমাদের নবীকে রিসালাতের দায়িত্ব দিয়ে হুকুম দিয়ে হাবিবের দ্বীনের দাওয়াত দেন। 40 বছরের নবী হয়নি, 40 বছরে আমাদের নবী নবী হন। 40 বছর আল্লাহ পাক দ্বীনের দাওয়াত দিবার হুকুম দিয়েছেন। রিসালাতের এই যে প্রচার, এই প্রচারে আল্লাহ পাক হুকুম হাবিব এবার প্রচার করে। তা বলেই নয় তখন থেকেই নবী না। শিশু নবী যখন যেতেন, ইহুদিদের বড় বড় পাদ্রী রাহবানিয়াত তারা দেখে বলতো ইনি নবী। যদি নবী নাই হলেন কেন বলতেন নবী? আমাদের নবী শিশু অবস্থায়, শিশু নবী যখন যেতেন, গাছ নবীকে সেজদা করত, পাথর নবীকে সেজদা করত। জোরে বলে। জোরে বলবে না সুবহানাল্লাহ। যাত্রার ভিডিও দেখবেন না, কে কোথাকারে কে দুটো ভিডিও করে তো অত আপনি লাপাচ্ছেন কেন? বক্তাদের ভিডিও গুলো এমন করছেন, ওরা কি ওদের উপর ওহী হয় নাকি? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। অমন করছেন ওদের ভিডিও গুলো। দাদা হুজুর আল্লাহ তো মনে হয় পড়াশোনা কিছু জানে না মনে হচ্ছে। সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাতে আলেম উলামা তারা মনে হয় জানে না। তাওয়াফের দরবারে ভালোবাসার আলেম উলামারা তারা মনে হয় কিছু জানে না, ওরাই খালি শিখেছে। দেখেন জীবের আর ভাঙে না ওদের, এখনো বলে ওয়াজ করছে। 5টা কথা বললে 3টে কথা নবীর বিরুদ্ধে বলে ওরা। কথা বলছেন? 5টা কথা বললে 3টে নবীর বিরুদ্ধে বলে। ওই বেঈমানদের অশোনেন কেন? যাদের মুখের শব্দ নবীর মুখে গন্ধ, নাউযুবিল্লাহ। যাদের মুখের শব্দ নবী নিজে জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। যাদের মুখের শব্দ নবী আমাদের মতো মানুষ, বলুন নাউযুবিল্লাহ। যাদের মুখের ভাষা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে নোংরা ভাষায় আক্রমণ করে, যাদের মুখের ভাষা নবীর 40 বছর আগে ঘাড়েরটা নেওয়া যাবে না, নাউযুবিল্লাহ মিন যালিক, তাদের অশোনার জন্য তো আপনাদের মন ব্যাকুল হয়ে যায় কেন? নবীর গোলামদের অশ শুনতে পারেন না? নবীর আশেকদের শুনতে পারেন না? নবীর আশেকদের অশ শুনলে অন্তরে রাসূলুল্লাহর ভালোবাসা তৈরি হবে। নবীর শত্রুদের দুশমনের অশ শুনলে নবী পাকের প্রতি আস্তাগফিরুল্লাহ খারাপ আকীদা তৈরি হবে। কথা ঠিক না ভুল বলছি? যাত্রা শুনবেন না, কবরে মাটি দেবা বলে বলা যাবে না, কোনো দলিল নেই। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক।
আল্লাহ রাসূল একজন মেয়ে ছিলেন, আমাদের নবীর মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানার সঙ্গে বিয়ে হয়েছিল হযরত উসমান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন ইন্তেকাল হলেন তার কবরের লাশটাকে নবী পাক মাটি দিয়ে, হাদিস শরীফের কিতাবে এসেছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বল বলে হাদিস শরীফের কিতাব আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাব লিখেছেন, কিতাব মুস্তাদরাকে হাকিম, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, عن ابي امامه رضي الله عنه قال لما وضعت ام كلثوم ابنه رسول الله صلى الله عليه وسلم في القبر, নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা কে কবরে রাখা হলো দাফন করার জন্য। কবরের লাশ শোয়ানো হলো, তখন নবী মাটি দিলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবী পাক কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াতের এই অংশ রাসূলুল্লাহ পড়ে ওনার কবরে মাটি দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটা হাদিস শরীফ এসেছে, এটা তাফসীর ইবনে কাসিরে পাবে, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে হাদিস শরীফ নকল করেছে। অফির হাদিসের লাযী ফি সুনান, সুনানের কিতাবে যিকির হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়্যিত, যখন মাইয়্যিতকে দাফন করা হলো, ফালাম্মা যখন দুফিনাল মাইয়্যিত আখাযা কবযাতাম মিনাত তুরাব, আল্লাহ রাসূল মাটি উঠালেন, আখাযা কবযাতাম, নবী পাক নিলেন মিনাত তুরাব মানে মাটি, মাটি নিলেন, ফাআলকাহা ফি কবরি সুম্মা ক্বালা মিনহা খালাক, নবী পাক কবরে মাটি দিলেন আর নবী বললেন মিনহা খালাকনা, সুম্মা আখাযা ওয়া ক্বালা ফিহা নুঈদুকুম, নবী পাক আবার মাটি নিলেন, নিয়ে কবরে রেখে বলে ফিহা নুঈদুকুম, সুম্মা আখাযা উখরা, সুম্মা আখাযা উখরা ওয়া ক্বালা অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, নবী পাক আবার মাটি নিয়ে কবরে রাখলেন আর বললেন অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, নবী কবরে মাটি দিয়ে বললেন। সূরা তাহার 55 নম্বর আয়াতকে নবী পাক 3 পাটে পড়ে কবরে 3 বার মাটি দিয়েছিলেন। জোরে বলুন। কেন বলছেন দলিল না? আপনি বলেন না ভিন্ন জিনিস, যদি আপনার বলতে কষ্ট হয় বলবেন না, বিসমিল্লাহ বলে মাটি দেন। উম্মতকে ফিতনায় জড়াচ্ছেন কেন? কথা ঠিক না ভুল বলছি? উম্মতকে ভাগ করছেন কেন? এই অভ্যাসগুলো তো ভালো না। ফুরফুরা শরীফের হুজুরা এগুলো বললে বলে ঝগড়া লাগায়, ঝগড়া আমি লাগাইনি, ঝগড়া আপনি লাগিয়েছেন। নামাজের পরে একটু মোনাজাত হয় হাত তুলে, কার 3টে ফেসবুকের ভিডিও দেখে নিল, ও বাবা সালাম ফিরালে উঠে চলে, আচ্ছা বাবা যাচ্ছে যাক, নাই করলে মোনাজাত। অভ্যাস তো ঝগড়া লাগানো, শিখেছে ওটা। মোর মাথায় গিয়ে ওই হাত তোলা দলিল নয়, ওটা বেদাত। দেখেছে? কেউ যদি মোনাজাত না করে তো নাই করলো, তার জন্য আস্তাগফিরুল্লাহ, সে কাফের হবে না। কেউ যদি হাত তুলে দোয়া না করে না না, তার জন্য সে কাফের না, নাই করলো। কিন্তু বুঝতে না বোঝেন না, সে নাই করলো, কিন্তু ওইটা কি মোর মাথায় দাঁড়িয়ে দলিল নাই। কোথা পেলে? মোবাইলের ভিডিও দেখে হুজুর সেজেছো, মোবাইলের ভিডিও দেখে ডক্টর সাজতে পারো না, ডক্টর ওষুধ দিতে পারো না, ওষুধ। মেয়েটা জ্বর হলো কেন বনহরিশপুরে, কেন আপনি রানীহাটি থেকে ডক্টর দেখাচ্ছেন, কেন আমতাই গিয়ে ডক্টর দেখে 500-700 ফি দিচ্ছেন, কেন এদিকে উলবেরিয়ায় গেলেন, বাসদেবপুর চলে গেলেন, কেন এদিকে যাচ্ছেন? না না, 500-700-1000 টাকা খরচা করা তো কোনো দরকার নাই। মোবাইলে লেখেন বাচ্চাদের জ্বর, লেখেন ওষুধের লিস্ট পড়ে যাবে, দেখে কিনে খাইয়ে দেয়, কাজ মিটে গেল। মোবাইলের ভিডিও দেখে হুজুর হতে পেরেছো, মোবাইলের ভিডিও দেখে ডক্টর হতে পারো না, ডক্টর। কিছু বুঝছেন না, বোঝেন না? মোবাইলের ভিডিও দেখে হুজুর হলে ফতোয়া দিলে অপারেশন করতে পারো না, মোবাইলের ভিডিও দেখে। কিছু বুঝছেন না, বোঝেন না? অপারেশন লিখবেন গুগলে, ইউটিউবে গিয়ে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন লিখবেন, দেখেন ভিডিও লিস্ট পড়ে গেছে। বাজার থেকে গিয়ে মেডিসিনের দোকান থেকে এইটুখানে একটা ছুঁচ আপনার পায়, ছুরি পাওয়া যায়, 1.5 টাকা নেবেন, খুব ধার, খুব এইটুখানি, প্রচুর ধার। ডক্টররা যেই ছুরিটা ইউজ করে মেকআপ কিনবে। আর এখন টিচ পাওয়া যাচ্ছে, আর সেলাই করছে না খুব একটা, টিচ কিনে নেবেন, কিনে
ওই ভিডিওটা গোটা 20 বার দেখে নেবেন কিভাবে কাটছে, ওটা দেখে দেখে আপনিও কেটে ফেলবেন। ভেতর থেকে মাল মেটেরিয়াল বার করে যেভাবে কেটেছে দেখেছেন ভিডিওতে, কেটে ওই টিচ করে দেবেন। 300-400 টাকায় কাজ মিটে যাবে। খালি কামাই 50,000 টাকা কেন খরচা করতে যাবেন? নার্সিং ভর্তি করলে 50,000 টাকা খরচা হবে অ্যাপেন্ডিসাইটিস। ভিডিও আছে, অনেক ভিডিও করেন, তা তো করলেন না। ফতোয়ার বেলায় মোবাইল থেকে চালাচ্ছেন কেন? কথা বলছেন, ফতোয়ার বেলায় মোবাইল থেকে চালান, ওষুধ দিবার বেলায় মোবাইল থেকে শিখতে পারো না? প্রবাদাদের মুরব্বীরা বলে নিম হেকিমে খাতরায় যান, নিম মোল্লায় খাতরায় ঈমান। ওই নিম হেকিমের কাছে গেলে জান যাওয়ার আশঙ্কা, আর নিম মোল্লায় কি ঈমানটাই চলে যাবে, যার তার অশুনলে হয় না। আমাদের নবী হাত তুলে দোয়া করেছেন, সুবহানাল্লাহ বলেন। তাফসীরে ইবনে কাসীর এসেছে আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম, আল্লাহ রাসূল নামাজে সালাম ফিরিয়ে হাত উঠান, দু হাত তুললেন। ওহুয়া মুস্তাকবিলুল কিবলাতে, নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে, নবী পাক সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে নবী পাক দোয়া করছেন, আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন। এই রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করে। নবী পাক সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে নবী পাক দোয়া করছেন। জোরে বলুন। নবী পাক নামাজের পর হাত তুলে দোয়া করে, আর আপনি ফতোয়া দিচ্ছেন বেদাত। এগুলি ঠিক না। আপনি করেন না, নাই করলেন, উঠে চলে গেলে, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, অধিকার আপনার নাই ফতোয়া দিয়ে দেবেন, দলিল নাই। আল্লাহ সব ফিতনা থেকে আল্লাহ উম্মতকে হেফাজত করে, বলেন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতটা ঠিক করে। আখিরি জামানা, চতুর্দিকে একটা ফিতনা শুরু হয়ে গেল, চতুর্দিকে ফিতনা। আগে সামনে দূরের কথা, কমেন্টে ফুরফুরা শরীফের হুজুরদের কিছু বলতে গেলে হাতটা কাঁপতো, এখন সামনে সামনে গাল দিয়ে দিচ্ছে। ঘরে মে আগ লাগি, ঘর কে চিরাগ সে। আমাদের কিছু চলাফেরা ভুল, আমি সব তো আপনাদের দোষ দেবো না। লোককে দোষ দেওয়াটা সহজ, দোষ নেওয়াটা সহজ না। দোষ নেওয়াটা সহজ না। আমাদের কিছু ভুল হয়ে গেছে, হচ্ছে। দরবার যেদিন দরবারের জায়গা থেকে সরে গেছে, সেদিন দরবারটা অসম্মান হওয়া শুরু হয়ে গেছে। দরবার যেদিন দরবারের জায়গা থেকে সরে গেছে, সেদিন দরবার অসম্মান হতে শুরু হয়ে গেছে। কথা ঠিক না ভুল বলছি? আজো 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 আমার মুরব্বীদের নকশায় কদমে চলছে বলে আজো আমার কিছু বড় ভাই বা কিছু ছোট ভাই, তারা সেই মুরব্বীদের নকশায় কদমে চলতে বলে আজও দরবারের ঐতিহ্য কিছু হলো বেঁচে আছে। দরবারের সেই ঐতিহ্য কিন্তু আর নয়, এটা আমি নিজে স্বীকার করছি। আপনি কি করবেন? কিছু বুঝতে পারেন? ঘর মে আগ লাগে, ঘর কে চিরাগ সে। বাইরের আগুন নয়, ঘরের আগুনে ঘর ধরে গেছে। আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, বলুন আমিন, বলেন আমিন। কত রকম ওয়াজ হচ্ছে, কত রকম বক্তৃতা হচ্ছে, নাউযুবিল্লাহ মিন যালিক। কিছু কিছু ওয়াজ দরবার ভিত্তিক হয়ে যাচ্ছে, শোনাটা হারাম, কোনো অস্তিত্ব নাই। জয়ীফ রেওয়াতে হলো হয়, জয়ীফ ঘটনা হলো হয়, শোনাটা হারাম হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। মুজাদ্দিদুল জামানকে পরিচিত মোহাব্বত করতে শেখে, খুব কষ্ট হয়, এগুলো কষ্ট চলে বার হয়ে যাচ্ছে। আপনারা যেমন কষ্টে বুক ফেটে যাচ্ছে কিছু কিছু জিনিস দেখে, আমাদেরও কষ্টে বুক ফেটে যাচ্ছে। মানতে শেখেন দাদা হুজুর কেবলাকে, মানতে শেখেন 5 হুজুর কেবলাকে, মানতে শেখেন আমার মুরব্বী হুজুর গুলোকে। সেই নকশায় আমাদের পেলে মানবেন, সেই নকশার বাইরে গেলে দূরে থাকতে শেখেন। কে চড়বেন কে ফাটবেন বলতে পারছি না। সানাউল্লাহ সিদ্দিকীকে মেনে দাদা হুজুরের বিচার করলে হবে না, দাদা হুজুরকে ভালোবেসে আমাকে বিচার করতে শেখে। সেই রাস্তায় সানাউল্লাহ সিদ্দিকীরা চলতে পারছে না, পারছে না। কথা বলছেন না? আমাকে সেই রাস্তায় বিচার করে।
আমার আব্বা জান, আমার চাচা জান হুজুর কেবলাদের মুরব্বী হুজুরদের মেনে সেই রাস্তায় আমাকে দেখে দেখেন এই হুজুরটা সেই নকশাই কদমে আছে না নাই। বড্ড কষ্ট হয়ে যায়। আল্লাহ পাক দরবারে ঐতিহ্যকে কায়েম রাখেন, বলুন আমিন। এই দরবার ধ্বংস হবে না ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত এর বাতি চলবে, বলুন ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। তবে আলোটা একটু যে জোরে জ্বলছিল একটু কমে যাবে, আলো যেভাবে জোরে জ্বলছে একটু কমে যাবে। দরবার তো কবুল, এ দরবার ধ্বংস হবে না ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন বললেন না, খুব কষ্ট হয়ে যায়। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চিন্তা ভাবনা, দুনিয়ার কিছু করবে, দরবারে সেই তাসাউফের সেই জায়গা, সেই মারেফাতের সেই জায়গা, সেই ইলমের রুহানিয়াতের সেই জায়গা, সেই দিনের সেই প্রকৃত দিনের খেদমতের জায়গা, কিছু যেন আমরা এলোমেলো হয়ে যাচ্ছে। কথা বলছেন না কেন? কষ্ট নিয়ে নিলে দুঃখ লেগে গেল। আমি কাউকে অপমান করতে আসি না, আমি আমার নিজের কথা বলতে এসেছি। পাঁচজনের নিয়ে বলিও না, বলছি না, বলার চিন্তাও রাখছি না। আমি আমার নিজেকে নিয়েই বলি। আমি অন্যের নিয়ে আমি কি বলবো? আমি তো খারাপ, আমি অন্যকে নিয়ে কি বলবো? আমি খারাপ, আমি অন্যকে নিয়ে কি বলবো? আল্লাহ আমার মুজাদ্দিদুল জামানের কি মাকাম দিয়েছে, আল্লাহ আমার পাঁচ হুজুরের কি ইজ্জত দিয়েছেন, আল্লাহ আমার আব্বা জান, আমার চাচা জান, আমার মুরব্বী হুজুরদের আল্লাহ কি ইজ্জত দিয়েছে, জোরে বলে। দাদা হুজুর একটা খলিফা ছিলেন, কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ ছিলেন প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ। দ্বিতীয়বার হজ করে ঢাকা বকশীবাজার মসজিদ, ঢাকা বকশীবাজার মসজিদে জিকিরের তালিম দিচ্ছেন, জিকিরে মারিফাতে তাসাউফের তালিম। আহা, তাসাউফের তালিম দিয়ে হজ করতে করতে বলে, বাবা আল্লাহ পাক যে কবার আমাকে আমার নবীর দিদার মিলিয়েছে, যে কবার আল্লাহ আমাকে আমার নবীর দিদার মিলিয়েছে, প্রত্যেকবারে আল্লাহ আমাকে দেখিয়েছেন নবী পাকের পিছনেই ফুরফুরা নহজুর নাজমুস সাহাদা সিদ্দিক রহমাতুল্লাহ, উনি আল্লাহর রাসূলের পিছনে বসে আছেন। বললেন আলহামদুলিল্লাহ। ওটা ওই দরবার, যে দরবারে বসলে রাসূলুল্লাহ দিদার পাওয়া যায়, যে দরবারে বসে মানুষ তাসাউফের আমল করে রাসূলুল্লাহ চেহারা শরীফ পেয়েছে, যে দরবারে বসে আমার মুরব্বিদের সোহবতে বসে মানুষ মারিফাতের নূর পেয়েছে, আজব ইনশাআল্লাহ। কম হলো, আগামী তো পেতে থাকবে, বলুন ইনশাআল্লাহ। জোরে বলে আল্লাহুম্মা। বন্ধ হবে না, কমে যেতে পারে, সংখ্যাটা কমে যেতে পারে, বন্ধ হবে না। ঠিক আল্লাহ প্রত্যেকটা মাকামে, প্রত্যেকটা নসলে আল্লাহ 5 জন 7 জন 10 জন 20 জন করে আল্লাহ এই রাস্তায় এই নকশা কদমে চলাল আল্লাহ পাক ঠিক রেখে দেবে, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। বন্ধ হবে না, কিন্তু সংখ্যায় কমে যাবে। কিছু বুঝছেন না, বোঝেন না? ওটা হলো মারিফাতের নূর পাওয়ার দরবার। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহ পাকের ওলি, ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা বগিয়াম, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান হযরত দাদা আবির রহমাতুল্লাহ আলাইহি পাঞ্জাবে জমিনে যাবেন। মুজাদ্দিদিয়াত তরিকার ইমাম আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদ আল ফেসানি আহমদ ফারুকি সরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে যাবেন। হুজুর আল্লাহ পাকের হুকুমে 1 তারিখে একজন আল্লাহর ওলি, একজন নেক মানুষ স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন। ও জনগণ, মুজাদ্দিদিয়াত তরিকার ইমাম হুজুর আমার জানিয়ে দিলেন, তুমি যদি এই জামানা মুজাদ্দিদ কে দেখতে যাও, আমার দরবারে চলে আসো, পাঞ্জাবে চলে আসো। যদি এই জামানার মুজাদ্দিদ দেখতে যাও, পাঞ্জাবে এসেছেন বেশ কিছুদিন হয়ে গেল, কোনো খবর হচ্ছে না, একটু মনের মধ্যে একটুখানি করছেন যে এতদিন আছি কই দেখতে পাচ্ছে না। আল্লাহ পাকের হুকুমে স্বপ্নে দিদার হয়ে গেল। ও জনগণ, আল্লাহ
আল্লাহর ওলি মুজাদ্দিদিয়াতুল কারিমাম আবারও জানিয়ে দিয়ে আর কিছুদিন অপেক্ষা করো, আমার দরবারে এই জামানার মুজাদ্দিদকে তুমি দেখতে পাবে, এই জামানার পীরকে তুমি দেখতে পাবে। ও যুবক, আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর মুজাদ্দিদুল জামান হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি পাঞ্জাবে জমিনে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাকের হুকুমে সেই ব্যক্তিটি মুজাদ্দিদিয়াতুল কারিমামকে স্বপ্নের মধ্যে পেয়ে গেলেন। হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, এই জামানার মুজাদ্দিদ এখন আমার দরবারে হাজির হয়ে গেছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ইনি আমাদের দাদা পীর কেবলা, ইনি আমাদের মুজাদ্দিদুল জামান হুজুর কেবলা। কি বাপজান এটা নেওয়ার সময় গেল তো, ফোন একটা হয়ে গেছে, শেষ করে দাও। ইনি হলে আমাদের পীর মুর্শিদ আব্দুল্লাহ মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী। বলুন সুবহানাল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। কি মাকাম আল্লাহ হুজুর কেবলাকে দিয়েছে। দাদা হুজুরের মাকামই আমরা জানি না, হুজুর কেবলাকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে। দাদা হুজুরের খলিফা মেদিনীপুরে পিয়ারডাঙ্গায় শুয়ে আছে হযরত আব্দুল মাহমুদ ফারুকী রহমাতুল্লাহ। ওনার আব্বা ছিলেন হযরত আব্দুল বাসেত ফারুকী রহমাতুল্লাহ, আর ওনার আব্বার পীর ছিলেন হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ। ওনার মাজারটা হলো পূর্ব মেদিনীপুরের কাঁথির পাশে এগরা শরীফ। হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ। 18টা বছর আব্দুল মাহমুদ হুজুর ওনার আব্বার পীরের 18 বছর খেদমত করেছেন। 18 বছর আব্দুল মাহমুদ হুজুর 18 বছর। ইন্তেকালে 3 মাস আগে ডাক দিয়ে দিলেন। ও যুবক, হুজুর আমার জানিয়ে দিয়েছেন, ও বাবা আব্দুল মাহমুদ আমার যাবার সময় হয়ে গেল। আল্লাহ পাকে ডাক এসে গিয়েছে, বাবা আমি ইন্তেকাল হয়ে যাব। হুজুর আমাকে মুরিদ করে না, হুজুর আমাকে বায়াত করে না। আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল মাহমুদ তোমাকে আমি মুরিদ করব না, তোমাকে আমি বায়াত করব না, অন্য জায়গায় চলে যাও। এত আশা এত চাওয়া এত পাওয়া, আজ 18 বছর আপনার সেবা করেছি হুজুর, আপনি আমাকে মুরিদ করে নেন, আপনি আমাকে বায়াত করে নেন। আমি অন্য জায়গায় যাব না হুজুর, আমি অন্যর কাছে মুরিদ হব না হুজুর। ও যুবক, আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী হুজুর আমার জানিয়ে দিলেন, ও বাবা তোমার মুরিদের নাম কারা? আমার হাতে নয় বাবা, তোমার মুরিদের নাম কারা? আল্লাহ রাব্বুল আলামিন ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকীর হাতে লিখে দেখেন, জানাক আল্লাহ পাক এই জামানার জন্য মুজাদ্দিদ করে দিয়েছেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এই মুরিদের নামটা ফুরফুরা আবু বকর সিদ্দিকীর হাতে লিখেছে। আল্লাহ ওনাকে এই জামানার মুজাদ্দিদ করেছে। যেটা বললেন না, এখন আমার সঙ্গে বনহরপুরে মুজাদ্দিদ ঢুকেছে, কথা বলে না। সেদিন একটা কেমন এমন টুপি পরে উঠছে আর 500 টাকা থেকে একে ভাড়া করেছে। সে মাইক ধরে বলে, এই জামানার গোটা পৃথিবীর মুজাদ্দিদ, এই মুজাদ্দিদের সংজ্ঞা তুই জানিস? 500 টাকা রোজ এরিয়ে তুই হাঁকছিস, খেপা করে কথা বলে না। নাউজুবিল্লাহ মিন যালিক। মজাক চলছে, মজাক। একটা মুজাদ্দিদের করব কি হয় জানো? 500 টাকার লোভে চিল্লাচ্ছ, এই জামানার মুজাদ্দিদ। ভারতের নবে গোটা পৃথিবীর মুজাদ্দিদ। বলে ইমো কলে বলে কলবটা দেখি একবার, মানে বলে এখান থেকে ঘুরিয়ে দেবে বলছে। ইন্দোনেশিয়ায় কলব জারি হয়ে গেছে বলছে। নাউজুবিল্লাহ বলবেন, মজাক হচ্ছে, তাসাউফ কে লিয়ে মজাক এগুলো। আমি তো মাঝে মাঝে ভাবি যে শিক্ষিত আলেম উলামা পরিচয় দিয়ে সেই লোকগুলো এই গোমরার পিছনে ছোটে কি করে। শিক্ষিত
আলেম উলামা পরিচয় দিয়ে গুমরার পিছনে ছোট কেউ জাকিরায়ে কারামত বলে একটা কিতাব আছে, আল্লামা কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ জাকিরায়ে কারামত বলে ওই কিতাব এনেছে। এই সমস্ত গুমরাদের কাছে বায়াত হলে ঈমান যাবার আশঙ্কা থাকে, ঈমানটাই চলে যাবে। মুজাদ্দিদের সংজ্ঞা জানো? মুজাদ্দিদ কাকে বলে? আরে মুজাদ্দিদের তার করব কি হয় জানা আছে? কত বহুমুখী তার খেদমত থাকে। কি খেদমত করেছে গোটা পৃথিবীর মুজাদ্দিদ বলেছিল না? আর বিবারও ঠিক মতো পড়ার জ্ঞান আছে? মূর্খ মুজাদ্দিদ হয়? মুজাদ্দিদ ওই জামানার আলেম উলামারা ওনার সান্নিধ্যে আসবে, ওই জামানার মুফতি মুহাদ্দিসরা ওনার সান্নিধ্যে আসবে যিনি মুজাদ্দিদ হবে। আরবি ইবারত পড়ার জ্ঞান আছে? পড়তে বলেন তো, যাও যারা লাস্ট পড়তে বলো। নাউজুবিল্লাহ বলেন, এগুলো ঠিক না। মুজাদ্দিদ যত ছেলে খেলা জিনিস না। মুজাদ্দিদ ইমামরা লিখেছেন মুজাদ্দিদদের কাছে আল্লাহ পাক খালি ওহী পাঠান না, মুজাদ্দিদ কোনো নতুন শরিয়াত হয় না। মুজাদ্দিদদের নবীদের কাজটা আল্লাহ ওনাদের দ্বারা করিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। নবীদের কাজ আল্লাহ মুজাদ্দিদ দ্বারা করান। মুজাদ্দিদদের কাছে ওহী আসে না, মুজাদ্দিদদের নতুন শরিয়াত হয় না। যারা দ্বীনের খেদমত করেন আল্লাহ পাক তাদের ইজ্জতকে অনেক আলা করেছে। দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ পাঞ্জাবে সিরহিন শরীফে মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হুজুর বলে দিলেন এই জামানার মুজাদ্দিদ এখন আমার দরবারে হাজির আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, সেই দরবার, সেই ফুরফুরা শরীফ আল্লাহ আমাদের মিলিয়েছে। এলেমেলো হন যুবক ছেলে এদিক ওদিক ছুটো নীতিটা মজবুত করতে শেখে। দরবারে আজও আল্লাহ পাক নিয়ামত রেখেছে, আজও আছে। নিয়ামত নষ্ট হয়ে যাবে না, আজও আছে। বসতে হবে, লাফালাফি করলে হবে না। আপনি তো গিয়ে তর্কাচ্ছেন খালি, 10টা মিনিট সময় না আপনার কাছে। মাঠে গেলে তাড়াহুড়ো নয়, ডাক্তারখানায় গেলে তাড়াহুড়ো নয়, ক্লাবে গেলে তাড়াহুড়ো নয়, মাথায় বসে তাড়াহুড়ো নয়, খেলা দেখলে তাড়াহুড়ো নয়, বন্ধু দিলে ঘুরতে গেলে তাড়াহুড়ো নয়, লগর করলে আত্মীয়তা জায়গায় তাড়াহুড়ো নয়, মসজিদ মাদ্রাসায় জলসায় ওলিয়া আল্লাহদের দরবারে এখানে এত তাড়াহুড়ো কেন? খালি মসজিদ থেকে বার হতে পারলে বাঁচে, যেন জেলখানায় আছে। ক্লাবে গেলে তাড়াহুড়ো নয়, রাত 12টা বাজলো রে, তো একটু চলো যাবো রে, দাঁড়া না, এই তো ঘরে গিয়ে ঘুমাবি তো। আর এই যে গরম, ঘুম আসে না। হাতে ক্লাবে একটুখানি রাত করে বসে থাকে আর কি আর হবে? তাও তো হাওয়াটা চলছে মাঠের ধারে, ক্লাব ওই জানালাগুলো খুলে দে। বুঝতে পারছেন? ক্লাবে গেলে মন চাইছে না, ঘরে যায়। মসজিদে গেলে থাকতে ভালো লাগে, খালি মনে হতে বার হতে পারলে বাঁচে। মজবুত হচ্ছে না। ভালো নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। আমাদের ভাইগুলো নামাজ পড়তে চায় না। নামাজ পড়বেন, নামাজ। আমার বোনেরা, মেয়েরা, মায়েরা নামাজ পড়বেন। আর মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনটা পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে তার গুনাহটা যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ এই সালাতুল আওয়াবিনের নামাজের খাতিরে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও আল্লাহ মাফ করে দেবেন। মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন। আর মাগরিব বাদ 100 বার করে কলেমা শরীফের জিকির করবেন। ইশা বাদ, ফজর বাদ 100 বার করে দরুদ শরীফ পড়বেন। একটু আমল করেন আমার মায়েরা, আমার বোনেরা, আমল করবেন।
আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আল্লাহ আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আসেন, যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না। যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবী ভালোবাসায় মোহাম্মতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা, সালামের নজরানা জানিয়ে দিই। সবাই একটু উঠে দাঁড়া, সালাম পড়ে ইয়া নবী। طلع البدر علينا من سنه ياتي رداء وجب الشكر علينا ماذا لله هداي يا نبي سلام يا رسول يا حبيب বলিল আল্লাহ আর হবানি ওগানো দুঃখের এ বচনি হইল জগৎ নূরানি আমেনা নয়ন ও নির্মানি ইয়া নবী سلام يا رسول লাইতে ঈমান যত বার কেউ না দে ওহ জান নে তো মেঘের রহমান নে তো খলক সব কুরবান নে তো পর ইয়া নবী সালাম ইয়া رسول يا حبيب صلوات الله আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুক্তাসার করলাম। দোয়া হবে আমাদের সব ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা কদিন ধরে খাটাখাটনি আল্লাহ কি সুন্দর মাহফিল করিয়েছে। হালাল মাল থেকে আল্লাহ গরিব আনামতে কিছু ব্যবস্থা করিয়েছে। মেহমানদারি হবে, সব আমার দিকে মুখ করে কাঁধে কাঁধ থেকে কাতার দেন। একটু লাইনটা ঠিক করেন তো, একটু লাইন দেন, একটু লাইনটা দেন, কাতারটা ঠিক করেন, কাতার দেন, কাতার দেন। সবাই কাতার দিয়ে ধীরে ধীরে বসে বসে বালাগাল উলাবি কামালিহি কাশাবাদ দুজা বেজামালিহি হাসনাত জামিজু খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা